বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমি এখন এই যে মাছটা নিয়ে নিয়েছি। এই মাছটা এখন ভুনা করব। তার জন্য খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। ছিল আচ্ছা, আমি এখন মাছটা ভাজবো, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মাছটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে আর আমার মাছটা সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই করে নেব। আমি একটা করে চিড়ে নিয়েছি মাছে পিঠে থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি খুব সুন্দর করে মুচমুচে করে ফ্রাই করে নেব। আমি মাছটা উঠিয়ে দিয়েছিলাম এবং এই পিসটা সহ ভাজা হয়ে গেছে। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, ফ্রাই হয়ে গেছে। তিল পাখি অনেক সুন্দর টাচ করে ফ্রাই হয়ে গেছে। একবারে মুচমুচে করে ফ্রাই করছি। আমি এখন মাছটা ভেজে নেব। তার জন্য অন্য একটা প্যান দিয়ে দিচ্ছি আর এটা অন্য জায়গায় সরিয়ে রাখছি। এটাতে মাছটা ভুনা করব। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ভুনা মাছ ভোনার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন কাঁচা মরিচ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমার ঝাল পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, কিছুটা কালারটা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে ফালকো আর আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ভাজা অব্দ পর্যন্ত ওটা ভেজে নেব। এখন আমি কিছুটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট আমি 2 মিনিট রান্না করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু কালারের জন্য লাল মরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিচ্ছি। শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি একটু কষিয়ে নেব। তার জন্য একটু পানি লাগবে। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে এই যে, আর সুন্দর একটা ফ্লেভারও ছেড়ে দিয়েছে। আমি এখন কিছুটা পানি দিয়ে দেব।
ঝোলের জন্য না, জাস্ট মাছগুলো একটু কষাবো তাই। এমন করে মাছগুলো কষিয়ে নিলে ভাজা মাছটা সফট হয়ে যায় অনেক সুন্দর। এখন এই ঝোলের করে আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এই 1 মিনিট মতো এমন করে দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে পানিটা ঢেলে দেব। এমন করে কষিয়ে নিলে মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছ ভুনা। আর পানির প্রয়োজন নেই, এতটুকুতেই হয়ে যাবে। আমি এখন একটু লবণটা চেক করে দেখব। লবণটা ঠিক আছে। বন্ধুরা, আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখন তোমাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি মাছটা পরিবেশন করে নিয়ে এসে বলো কেমন লাগছে। দুর্দান্ত স্বাদের মাছ ভুনাটা। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।